আমি চাই না বৌদি, আমি কখনো চাই না ও খারাপ থাক, আমি চাই ও ভালো থাক, সুখে থাক। আর আমি নাই গেলুম ওর সামনে, আজকে আমার যাওয়া উচিত হয়নি। আমি কেন ভাবলুম যে মানুষটা সকালেই আমাকে চিনতে পারেনি, সে কয়েক ঘন্টার মধ্যেই আমাকে চিনে যাবে। শুধু শুধু ওর মাথার উপর চাপ পড়লো। ঠিক আছে, কৃষ্ণ সামলে নেবে। দেখ, হয়তো এতক্ষণ শান্ত হয়ে গেছে। তবে একটা কথা লাজু, বনলতার কোনো কথায় আর বিশ্বাস করিস না। ও যে কোনো কথাই ভালো মনে বলে না, সেটা আজকে বুঝে গেছিস তো। আর এই কথাটা মনের মধ্যে রেখে দে যে কৃষ্ণ যে তোকে ভুলে গেছে, এই সুযোগটা কিন্তু বনলতা নেবে। ওই সুযোগটা সদ্ব্যবহার করবে তোর প্রতি, কৃষ্ণর মনটা বিষিয়ে দিতে, তোর ক্ষতি করতে। তোর যথেষ্ট বোধ বুদ্ধি আছে, তাই এবার থেকে বনলতার আর কোনো কথাই অন্ধের মতো বিশ্বাস করবি না। কেন বলো তো বৌদি, কেন ও সবাইকে মনে রেখে আমাকে পুরোপুরি ভুলে গেল? কেন? আমি কি এতটাই খারাপ? আমি কি এতটাই বাজে? ওর ওর কেন এত রাগ আমার উপর? হয়তো আগের দিন তোদের একটা বড় ঝামেলা হয়েছিল না, সেটাই হয়তো কারণ তোর উপর রেগে যাওয়ার। এটা তোমাকে কে বললো? ঠাম্মি? না লাজু, ঠাম্মির কথা জানলেও কাউকে বলবে না। তবে তোদের এই অশান্তির কথা কৃষ্ণ বলেছে, আমাকে নয়, অনুকে বলেছে সেই রাত্রিরে। তোর উপর ভয়ানক রেগেছিল। আর তাছাড়া এখানে ডাক্তাররাও তোর দাদাকে বলেছে যে অ্যাক্সিডেন্ট হওয়ার আগে এমন কিছু অশান্তি হয়েছে যেটার বিষয়টা হয়তো ওর সম্পূর্ণ মনে নেই, কিন্তু সেটা থেকে যে খারাপ লাগা, যে মনে কষ্ট হওয়া, সেটা মারাত্মকভাবে প্রভাব ফেলেছে। তুমি সবটা জানো বৌদি, ও সবসময় আমার উপর রেগে থাকে। ও ভালো থাকলেও আমার উপর রেগে থাকে, ও খারাপ থাকলেও আমার উপর রেগে থাকে। দেখ লাজু, আমি তো একটু হলেও সাইকোলজিটা পড়েছি, আমারও এটাই মনে হচ্ছে তোদের মধ্যে যে অশান্তিটা হয়েছিল সেটাই না ওর মনে একটা ইরিটেশন তৈরি করে দিয়েছে। আর তার উপর দেখ, ও তোকে পুরোপুরিভাবে চিনতেও পারছে না, ওর পুরো বিষয়টা মনেও পড়ছে না, সব কিছু মিলিয়ে একটা জট পাকিয়ে রয়েছে।